আজকে আমি এসেছি ভাতার বামসর মোড়ে। একটি পথ কুকুর দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়। সামনের পাটা ব্যাপক হারে ক্ষত হয় এবং সামনের পাটা তোলোটা থেতলে গেছে, কিন্তু ওই অবস্থায় কুকুরটা যন্ত্রণায় ছুটে বেড়াচ্ছে। বামসরের সুরজ ও টনি আমাকে খবর দেয়, ওনাদের খবর পেয়ে কুকুরটিকে তুলে নিয়ে এসে এবং শুশ্রূষা করি। তুমি এদিকে সরে যাও। হ্যাঁ, মোবাইল ক্যামেরা করতে হবে যে কাজ চলছে। জ্বর আছে মনে হচ্ছে। চলে আমি পশুপ্রেমী আমির শেখ। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাইছি। হয়তো ক্ষত কুকুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাকে খবর দিচ্ছেন, আপনাদের খবর পেয়ে যতটা পারছি সহযোগিতা করছি এবং আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। ধরুন পথ কুকুরের ওষুধ ও ইঞ্জেকশন প্রচুর দাম, আপনারা ওষুধ দিয়ে একটু সহযোগিতা করলে আরও কাজটা ভালো করতে হবে এবং ওই কুকুরটা একটু দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। আমি হয়তো কাজ করে দিয়ে আসছি, হয়তো কুকুরটা আপনারা দেখছেন না, একটু খাবার দিচ্ছেন না, একটু দেখভাল করছে না, তারপরে কুকুরটা কী অবস্থায় রয়েছে আপনারা খবরও দিচ্ছে না। আপনারা যদি একটু দেখভাল করতে পারেন তাইলে আমাকে খবর দেবেন, নাইলে দেন না। এই ধরনের অবলা প্রাণীর পাশে প্রত্যেকটা মানুষ একটু করে দায়িত্ব নেওয়া অবশ্যই দরকার। ক্ষত থাকলে চিকিৎসা করা এবং খাবার দেওয়া। আমার নাম আমির শেখ, পশুপ্রেমিক। পারলে ভিডিওটা একটু শেয়ার করবেন। এই ধরনের অবলা প্রাণী ধারেছে মাটা কাটলে উঠতে ওগুলো ওগুলো অপারেশনেরই কাজ। তোর কাছে আমি 30 টাকা, ওর কাছে দিলাম 300 টাকা। একটু আরামে হলো জাল ধরা ফান্স আছে। অবলা প্রাণী রাস্তার কুকুরের জন্য খুবই কষ্ট হয়। ক্ষত কুকুর অ্যাক্সিডেন্ট হয়তো দেখবেন বাজারে ঘুরে বেড়ায়। আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন আমার সাথে, তাহলে যোগাযোগ করতে পারবে আপনার শেয়ারের মাধ্যমে। আপনারা জানেন পথ কুকুরের ওষুধ ও ইঞ্জেকশন প্রচুর দাম। কোনো সহায়ক ব্যক্তি যদি আমাকে ওষুধ দিয়ে সহযোগিতা করেন আরও কাজটা ভালো করতে পারবো। আমার কোনো টিম নাই, আমি কাজটা একাই করি। আমি টাক্সি ভাত দিতে আমার টাকা টাকাই মনে বলছি। হ্যাঁ, ও এখন টাকা বুঝতে আছে। ও এবার বুঝতে পারছি যে আমার যা করছে এটা ভালোই করছে। ছেড়ে যাক, ওরমভাবে বেঁচে থাক, ওরমভাবেই চলুক।